সকাল সকাল তোমাদের রান্নাঘরে নিয়ে চলে এলাম আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো, এখন হচ্ছে আলুর তরকারি বসেছি, সাদা আলুর তরকারি হবে আর হচ্ছে লুচি হবে। অনেক দিন লুচি করা হয়নি, তো চিন্টু বললো যে মা লুচি করো, লুচি খাবো, তার সঙ্গে সাদা আলু। আর তোমার দাদা হচ্ছে কাজে বেরিয়ে গেছে, এখন হচ্ছে 6:45। তোমার দাদা হচ্ছে 6টায় কাজে বেরিয়ে গেছে। তো যাক, ঠাকুর ঠাকুর করে তোমার দাদা একটা পার্মানেন্ট কাজ পেয়েছে, এখন জানি না কী হবে। তো মনটা বেশ ভালো লাগছে, এতদিন ধরে একটা চিন্তায় ছিলাম, জানো তো। কাজ না করলে, একটা ঘরে বেঁচে ছেলে ধরা বাঁধা কোনো কাজ না থাকলে কত অসুবিধা বলো তো। আর আমি দিকে আলুর তরকারি করলাম, তো চিন্টু দিকে চা করলো, ও খাবে, আমি খাবো না। আর এদিকে আমি চলে এলাম আটা মাখতে। তো বন্ধুরা, জয়গুরু সবাইকে জানালাম, তার সঙ্গে আমি সুপ্রভাত জানালাম, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানালাম, জানিয়ে মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম। তো এইদিকে দেখো আবার চলে এলাম আটা মেখে। তো একটু আবার কড়াইটা চেঞ্জ করলাম, কেন কড়াইটা কি জায়গাটা চেঞ্জ করে দিলাম। এইদিকে কড়াইটা বসালাম, তাহলে আমার দিকে সুবিধা হবে লুচিটা করতে, তাড়াতাড়ি করছি, কারণ চিন্টু খেয়ে আবার স্কুলে যাবে, পড়তে যাবে, তারপরে স্কুলে যাবে। আর এই দেখো আমি লুচি করে নিয়েছি, আটার লুচি বড় বড় করে করেছি। আর কী বলতো, ছোটো ছোটো লুচি করতে একদম ভালো লাগে না, বোরিং লাগে, আর অনেকক্ষণ ধরে করতে হয়, তো ভালো লাগে না। ওই একটু বড় বড় লেচি করে ঝটপট করে নিলাম। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো চিন্টু ভিডিও করেছিল, তো লুচি তরকারি ওর খাবার এটা। তো চিন্টু খেয়ে নিয়েছে, এখন আমি খেতে বসছি। আর চিন্টুকে বললাম যে পড়তে চলে, এখন 8টা বাজে। তো দাদিমা আমার শাশুড়ি আর কি জল আনতে বললো ওকে, তো 1 বোতল জল দিয়ে চলে যাবে। তো বন্ধুরা, চলে এলাম একদম রাতেরবেলা, দুপুরে আর কোনো ভিডিও করিনি তোমাদের সঙ্গে, ভালো লাগছিল না। কেন বলো তো, সারাদিন একটা অসহ্য গরম, কেমন একটা বিরক্তির ভাব লাগছিলো আমার, যে সারাদিন ঝিমঝিম এরকম একটা অবস্থা। তো দেখো এখন হচ্ছে তালের বড়া করছি। পুজোর যেহেতু জন্মাষ্টমী গেছে, তো সেই জন্য ভেবেছিলাম 2টো তাল কিনেছি, 2টো তালের বড়া করব, কিন্তু 2টো তো করিনি, একটাই করেছি, বড় বড় তাল, তাই একটা রেখে দিয়েছি। এবার তার রাখা যাবে না, পচে একদম পোকা যাবে, তো ভাবলাম করিনি। কিন্তু কী বলতো, ইচ্ছা করছিল না, শরীর একদম দিচ্ছে না, সারাদিন প্রচণ্ড, সেই যে সকালে উঠেছি একদম একটু শোয়া নেই বসা নেই, এক নাগারে কাজ করেছে আজকে। আর বিশেষ করে তাল ছানতে গেলে না খুব সময় লাগে। আর এই দেখো তালটা তোমার দেখালাম, যেহেতু মন দিয়ে করতে চাইছিলাম না, ভালো লাগছে না, তো ওই জন্য না তালটা একটু পুড়ে গেছে, তালের বড়াটা আর কি পুড়ে গেছে, তবে নরম হয়েছে। আর আজকে তালের বড়াতে আমি নারকেলটা দিয়েছি, গতকালে তো নারকেল দিইনি, তখন আমি আর কি সময় কুলোতে পারিনি। আজকে নারকেলটা ছিল, ঠাকুরকে পুজো দিয়ে আবার এতে চলে এলাম বড়া করতে। তো বন্ধুরা, একটা কথা কী হলো তো, মন যখন চাইবেন না কোনো কাজ করতে, ইচ্ছা চাইবে না, ইচ্ছা হবে না, তখন দেবে সব কাজ লণ্ডভণ্ড হয়ে যাবে, একটা কাজ তোমার ঠিক মতো হবে না, সব কাজে দেবে কিছু না কিছু একটা খুঁত হচ্ছে। এদিকে দেখো আমার তালের বড়াগুলো কী অবস্থা, সব দলা পাকিয়ে যাচ্ছে, কোনো রকম করতে হয়, করছি এরকম অবস্থা, ফেলে দেবো জিনিসটাকে, করতে হয় সেই, আর কিচ্ছু না বন্ধুরা। তো এরা তো কেউ খুব একটা তালের বড়া খাবেও না, চিন্টু তো একদমই খেতে চায় না। তোমার দাদা হয়তো 1-2টো খেতে পারে, বাকি আমাকেই খেতে হবে, আর আমার যাদেরকে দেবো, ওদেরকে না, যাকে দেবো, একটাই তো যা। তো এই দেখো তোমার দাদা আবার চলে এসছে, তোমার দাদার যে কাজ ছিল না, চলে এসছে, এসে খাচ্ছে, আর বললো যে তালের বড়াটা ভালো হয়েছে। জিজ্ঞেস করলেন তালের বড়াটা ভালো হয়েছে, বললে হ্যাঁ। তো ও আবার কার জন্য নিয়েছে বলে, তো ওর বন্ধুর জন্যে নিয়েছে। তো ওই ভাইটা আমাকে বলেছিল যে বৌদি তালের বড়া করলে আমাকে দেবে। তো আমি ওকে বললাম যে আরও 2টো নিয়ে যাও, যদি 2-1 থাকে ওরা ভাগ করে খেয়ে নেবে। তো এদিকে দেখো তোমার দাদা খেলো আর বললো তালের বড়াটা কিন্তু ভালো হয়েছে। যাই হোক, কেউ ভালো বললে ভালো লাগে, তাই না, আর কিছুই না। কেউ যদি খেয়ে ভালো বলে, তাহলে সেখানে করাটা সার্থক হয়। তো চলো একটা তালের বড়া খেয়ে তোমার দেখায় তালের বড়াটা কতটা মচমচে হয়েছে। তো চিন্টুকে বললাম খেতে, ও তো বললো খাবো না। যাক, আমি খেয়ে নিই, আর শরীরটা একদম ভালো লাগছে না, এই সবে স্নান করেছি, তাও দেখো ঘেমে যাচ্ছি, আমার চোখ দেখে বুঝতেই পারছো একটা
কেমন যে ক্লান্তি ভাব শরীর মানে চোখে মুখে। তো আমি আর কি বিছানায় এখন শুয়ে পড়লে একদম ঘুমিয়ে পড়বো, এরকম একটা অবস্থা। কিন্তু এখন অনেক কাজ, কিন্তু পড়ানো থেকে আরম্ভ করে আবার রান্নাঘন্না সব আছে। তো চলো বন্ধু, এই যে আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে খুব ভালো হয়েছে। তাহলে ওপরটা মচমচে, ভেতরটা কিন্তু নরম। আর শেপটা দেখেছো, না লম্বা না গোল। তো বন্ধুরা, আর চলে এলাম দেখো রাত্রে রান্নাবান্না দেখাচ্ছি তোমার সঙ্গে। এটা হচ্ছে দিনের বেলা করেছিলাম, তো সেগুলোই রয়ে গেছে। আর কিছু মানে এবেলা করবো না, শুধু একটু আলু ভাজা করবো, একটু ডিম ভাজা করে দেবো। শাশুড়ি মাকে ওইটা দিয়ে দেবো, দুটো রুটি দিয়ে। আর হচ্ছে ওরাও খেয়ে নেবে, আমি ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। ওরা খেয়েছে, আমি সকালে আজ দুপুরে ভাতও খাইনি, শরীরটা ভালো লাগছে না বলে। তো চলো এখন হচ্ছে রুটি আলু ভাজা করে নিয়েছি, তোমার সঙ্গে সেগুলো শেয়ার করলাম না। এখন একটু এই ডিমটা ভেজে নিচ্ছি, এটা একটু ঝুরঝুরি করে নেবো। বাবা আর ছেলে ওরা মানে বাপ বেটা খেয়ে নেবে। তো বন্ধুরা, আজ সত্যি যেটা বলছিলাম যে মানে আজ সত্যি একটা সারাটা দিন কী যে গেল, কী অবস্থা। সারাদিন দেখি সারা জায়গায় একটা হইচই, পাড়ার মধ্যে সবার ঘরে এক টিভিতে একটাই আওয়াজ, মানে একটা হই হই আওয়াজ। জানি না সমাজে কখন কী মানে সমাজটা কবে ভালো হবে। আর সত্যি শুনলেও খারাপ লাগে। আর এসব ভালো লাগে না, জানো তো। পৃথিবীটা যেন আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এটাই হয়তো কলিযুগের আর কি এরকম নমুনা। তো যাক, এখন আমি আলুর ডিম ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে ডিম ভাজা একটু শেয়ার করে দিয়ে, দেখো শাশুড়ি মার জন্য দুটো রুটি করেছি, একটু আলু ভাজা করে নিয়েছি। তো এখান থেকে একটু আলু ভাজা শাশুড়ি মাকে দিয়ে দেবো বেশিটা, আর চিন্টুর জন্য একটু রেখে দেবো। আর ডিম ভাজা করলাম, ওরা বাবা আর ছেলে দুজনে ভাগ করে খেয়ে নেবে। আর এদিকে চিন্টু বই পড়ছিল, তো চিন্টুকে বললাম যে দাদিকে রুটি আলু ভাজাটা দিয়ে আয়। তো বন্ধুরা, এখন বাজে কিন্তু 11টা। আমার তো খাওয়া গেছে, আমি খেয়ে নিয়েছি। আমার খিদে পেয়েছিলো, কারণ দুপুরবেলা আমি ভাত খাইনি, তো আমি খেয়ে নিয়েছি। চিন্টু বললাম খেতে খাবে না, তো এখন ওরা ভাত খাবে। তো চলো, আমি সব তো রেডি করে দিয়েছি। আর তোমার দাদাও চলে এসছে, তোমার দাদাকে বললাম যে তোমরা খেয়ে নাও। ওই যে ওরা খাচ্ছে বাপ বেটা বসে টেবিলের মধ্যে, আমি চলে এলাম শোয়ার ঘরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, গুড নাইট। দেখা অন্য কোনো ভিডিওতে।